এসআইআর নিয়ে চারিদিকে একের পর এক অভিযোগ। এরই মাঝে স্বস্তির নিঃশ্বাস মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত হবিবপুরের ভুলকিমারি গ্রামে। সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন এলাকার বাসিন্দা সত্যরঞ্জন বারুই। 1988 সালে বাংলাদেশের গোপালনগর থেকে ভারতে এসেছিলেন তিনি। গত বছর আগস্ট মাসে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন। সেপ্টেম্বর মাসেই তার হিয়ারিং হয়। চলতি মাসেই নাগরিকত্ব পান সত্যরঞ্জন বারুই। খুশির হাওয়া সত্যরঞ্জনের পরিবারে। খবর পেয়েই হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু সত্যরঞ্জনের বাড়িতে গিয়ে তাকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা দেন। আমি সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে নাগরিকত্বর মাধ্যমে এই উদ্বাস্তু সমাজ নাগরিকত্ব পেয়ে নিজেরা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে, আমি সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চিরঋণী। বিজেপি বিধায়কের দাবি, তৃণমূল সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, তাদের ভয় দেখাচ্ছে। কেন্দ্র সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে সেটা দিকে দিকে প্রমাণিত হয়েছে। এবং সমস্ত মানুষ যারা আজকে আবেদন করেনি, তৃণমূল তাদেরকে ভয় ভীতি দেখাতো যে সিএ আবেদন করলে আপনাদেরকে বাংলাদেশে যেতে হবে, ওইখান থেকে যে মানুষ যাতে বেরিয়ে এসে সিএ এর মাধ্যমে আবেদন করার পর সিএ সার্টিফিকেট পাবে। কেউ যদি আবেদন না করে থাকেন সিএ সার্টিফিকেট, পাকুয়া ভারতীয় জনতা পার্টি অফিসে সেখানে খোলা রয়েছে, আপনারা জানবেন, যোগাযোগ করবেন। অন্যদিকে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, একজন নাগরিকত্ব পেলে কিচ্ছু হবে না, আরো বহু মানুষ সিএএতে আবেদন করেছেন, তারা নাগরিকত্ব পাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। একজন সিএ সার্টিফিকেট পেয়েছে, দেখুন বিজেপি চাপে পড়ে এগুলো বলছে, একজন দিয়েছে, আরো করুক। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো সিএ আবেদন করেছে, তারা এখনো পায়নি। প্রতিবার বিজেপি ভোট আসলে বলে আমরা আপনাদের সিএ দেবো, ভারতের নাগরিকত্ব দেবো, কেউ দিতে পারছে না। আগে দিক, তারপরে তাদের কথা বলবো। চারিদিকে যখন এসআইআর নিয়ে হুলস্থুল, ঠিক তখনই নাগরিকত্ব পেলেন হবিবপুরের বাসিন্দা, যা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির। তবে এখন দেখার সিএএ আবেদনকারীরা ভোটের আগে আদৌ নাগরিকত্ব পায় কিনা। মালদহ থেকে উদয় মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।